রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো। তো দেখেন, আমরা এই কারণে বলি যে আপনি প্রিন্টারগ্রাফ জায়গা কেনার পূর্বে প্রিন্টারগ্রাফ অবশ্যই করে নেবেন। আমাদের কাছ থেকে যেন করতে হবে এমন নয়, আপনি যে কোনো কারো কাছ থেকে করতে পারেন, কিন্তু করলে আপনার জন্য অনেক উপকার হবে। কোটি টাকার সম্পত্তিও হারাইতে পারেন এই অল্প একটু ভুলের কারণে। তো দেখেন, আপনাদেরকে আজকে আমি হাতে কলমে দেখিয়ে দিব যে মানুষ কিভাবে বিপদে পড়ে যদি নিজস্ব মানুষ না হয় বা কোনো দালালের মাধ্যমে জায়গা কিনেন। তো একটা জিনিস মনে রাখবেন, জায়গা দালালের মাধ্যমে কিনেন আর দূর দূরান্তে যেই জায়গায় কিনেন না কেন, প্রিন্টারগ্রাফ এবং কি ডিমার্কেশন করে নেবেন অবশ্যই। যাকে আপনার পছন্দ হয় আর যার কাছে আপনার ভালো লাগে, বা আপনার পাড়া প্রতিবেশী যদি কোনো আমিন থাকে তার কাছ থেকে করে নিতে পারেন, যিনি এগুলা সম্বন্ধে ভালো আইডিয়া রাখে। তো দেখেন, এইখানে আমি একটা নকশা রাখছি, সিএস নকশা। তো দেখেন একটা লোক বিপদে কিভাবে পড়ে। তো একটা লোক মনে করেন এই জমিটা কিনছে, তো ওনার দলিলে আসছে এই সিএস নকশাতে আছে 853 নম্বর দাগ, ঠিক আছে। তো যেহেতু সিএস নকশা বর্তমানে এই আরএস নকশা দিয়ে পরিমাপ করে, যেই এলাকায় যেই নামে আর কি, কোনো জায়গায় সিএস এর পরে এসি হয়েছে বা বিআরএস, আবার কোনো জায়গায় সিএস এর পরে আরএস হয়েছে। তো আমি দুইটা নকশা দেখাবো, এখানে একটা হলো সিএস আর একটা হচ্ছে আরএস। তো দেখেন, আমি এই যে ডিমার্কেশন একটা করলাম, তো ওনার দলিলে এবং কি জায়গা অলরেডি নামজারি হয়ে গেছে, ঠিক আছে। তো নামজারি কিভাবে হলো বুঝলাম না, হয়তো টাকার মাধ্যমে নামজারি করে ফেলছে। তো এইখানে দেখেন, এই যে আমি একটা ডিমার্কেশন করলাম লাল দাগ, এটা হয়েছে সিএস নকশা। এই জায়গা 853 নম্বর দাগ হয়েছে সিএস, ঠিক আছে। আর আরএস এ উঠছে যাইয়া 855 নম্বর 56 নম্বর দাগ, ঠিক আছে। এখন সিএসএ যেই খতিয়ান বা দলিলের ভিতরে যেই নাম্বার উঠছে, তো সম্পত্তির মালিক উনি হিসাবে এই দিক দিয়া পায়, ঠিক আছে, সিএস হিসাবে। এখন এই উনি সম্পত্তি দখল করছে এই দিক দিয়ে, ঠিক আছে। কারণ এই দিকেরটা ওই যার কাছ থেকে কিনছে উনি বলছে যে দেখেন, এটা আবার 1 2 3 4 5 6 7টা দাগ হয়েছে, 3টা দাগের থেকে 7টা দাগ হয়েছে। তো উনি ওনার আরএস নকশা অনুযায়ী আছে 1556 নম্বর দাগ, আরএসে 1556 নম্বর দাগ। এখন যার কাছ থেকে জায়গা কিনছে উনি বলছে এই জায়গায় আমার সম্পত্তি এই দিক দিয়ে, হ্যাঁ। তো ওনাদেরই পুরাটা সম্পত্তি। আর এই দিক দিয়ে হয়েছে যে 1550 দাগ, এটা হচ্ছে খালফার আর কি, এটা হচ্ছে কি একটা খাল, ঠিক আছে। তো উনি সম্পত্তি কেনার আগে এগুলা দেখে নাই, এখন শেষকালে আইসা মানে জায়গা যখন সিএসআরএস নকশা যখন এখন এই দোনোটা এই মিলাইতে যায়, এখন তো গন্ডগোল লাগিয়ে গেছে গা। তো উনি দেখেন কিভাবে গন্ডগোল লাগছে, আমি দোনোটাকে আগে আলেখ করিয়া নেই, আলেখ করিয়া নিলে তারপরে বুঝতে সুবিধা হবে। আমি এদিক দিকে আলেখ করিয়া ধরেন এইদিকে একটা নকশার ভিতরে আমি নিয়ে আসি। কোনটা নিলে সুবিধা হবে এটা থাকবে, ধরেন আমি এটা নিয়ে আসলাম। ঠিক আছে, আমি এই জায়গায় নিয়ে আসলাম এটা। এবার সিএসএরটা আনি। উনি যখন
উনি যখন এটাকে ডিমার্কেশন করছে তখন ধরা খাইছে, ঠিক আছে? এর আগে তো এইভাবেই চলছে। তো ধরা খাইছে কিভাবে দেখেন, এইভাবে এখন আপনাদেরকে দেখাইলে অবশ্যই বুঝতে পারবেন। এই দেখেন, এটা হইছে নিচেরটা হইছে আমার, এটা হইছে সিএস আর এটা হইছে আরএস, ঠিক আছে? এখন আমি যদি এখন এটাকে যদি আমি এটার উপরে নিয়ে বসাই, সেইভাবে বসে না ঠিক মতো, আমি মুভ করে নিয়ে বসাই। তো দেখেন এই যে, আচ্ছা ওটার কালারটা পরিবর্তন করলে সবচেয়ে সুন্দর হবে। আমি এটাকে একটা কালার দিয়ে দিই, আমি সবুজ কালার দিই। আচ্ছা কালার হচ্ছে না, এই কারণে যে বলক হয়ে রয়েছে। আমি আচ্ছা এখন এই সবুজ কালার দিলাম। আরো সবুজ দিলে ক্লিয়ার। এই যে দেখেন, এখন বুঝতে পারবেন এইখানে 3টা দাগ হয়েছে, ঠিক আছে? এই যে সিএস এর 3টা দাগ ছিল, এই যে একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, 3টা দাগ ছিল। তো এখন ওনার দলিলে খতিয়ানে আসছে সিএস 800, এই যে 853 নম্বর দাগ, ঠিক আছে? আর আরএস এ আইছে 1556 নম্বর দাগ, এই যে 1556 নম্বর দাগ। অথচ আরএস এ হওয়ার কথা কত ছিল? আরএস এ হওয়ার কথা ছিল হয় 1550 হয় অথবা 1550 অথবা 1551, কিন্তু ওইখানে উঠিয়া গেছে কত? 1556। এখন শেষকালে আইসা উনি এইখানে আইসা ধরা খাইছে, যে উনি বলতে আছে এখন যেহেতু আপনার সিএস এর নকশা অনুযায়ী এই দিক দিয়ে, তাহলে আপনার সম্পত্তি এই দিক দিয়ে নেন। উনি বলতে আছে না, আমি এই দিক দিয়ে খালফার, আমি এই দিক দিয়ে খালফারে দিয়ে কেন নিব? এখন লাগছে নি গন্ডগোল। এখন এই জিনিসটা যদি উনি জায়গা কেনার পূর্বে যদি এইভাবে ডিমার্কেশন করে দেখতো, তাহলে আজকে এইরকম বিপদ আর হতো না, বা এত ঝগড়াঝাটিও হতো না। তো এই কারণে বলি, জায়গা জমি কেনার পূর্বে আগে এই প্রিন্টারগ্রাফ অবশ্যই করে নেবেন। প্রিন্টারগ্রাফ করলে আপনি বুঝতে পারবেন আপনার সিএসআর আর এস এর দাগের সাথে মিল আছে কিনা। আপনি দেখেন এই যে এখানে সিএসএ হয়েছে যে আপনার 855 নম্বর দাগ, এটারে 3টা দাগ হয়েছে, ঠিক আছে? এই যে একটা দাগ, 2টা দাগ, 3টা দাগ। এখন আপনি যেন জায়গায় কিনবেন, আপনার দেখতে হবে আগে আপনার মিল আছে কিনা, আপনার কোন সাইডে দিয়ে দিছে, আপনার ওই যেই সাইড দিছে ওই সাইড অনুযায়ী আপনার দাগ আছে কিনা। আপনার যদি বলে ভাই আপনার আমি এই দিক দিয়ে দাগ দিছি, আপনার এই জায়গা হয়েছে যে 1500, আর এসে 1554, তো অথচ 1554 হয়েছে এইদিকে, আপনি কখনোই এইদিকে আসতে পারবেন না, যেহেতু আপনার এই কর্নারে দিয়ে দিয়েছে। আপনি জানেন এই কর্নারে আপনি বসবাস করতে আছেন, বা আপনার এই কর্নার দিয়ে আপনার জায়গা দিয়েছে, তো অবশ্যই এটা হবে 1556 নম্বর দাগ। এখন উনি যদি বলে না আপনার 1554, তাহলে 1554 দিলে আপনি সরজমিন এই কর্নারে আসতে হবে, আপনি এটা দেখতে হবে, ঠিক আছে? তো এইভাবে আপনি এই প্রিন্টারগ্রাফ করতে পারেন। প্রিন্টারগ্রাফ করলে জায়গা কেনার পূর্বে অবশ্যই এইভাবে প্রিন্টারগ্রাফ করবেন, কারণ প্রিন্টারগ্রাফ যদি করেন তাহলে আপনার জায়গা সঠিকভাবে সঠিক জায়গায় থাকতে পারবেন বা দখল করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। এটা হলো প্রিন্টারগ্রাফ। এরপরে আপনি যে দিক দিয়ে নেবেন ওই দিক দিয়ে ডিমার্কেশন করে নিতে পারবেন, যেন ওই বাহু কতটুক বা কী আসা বিষয়। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর চ্যানেলটা অবশ্যই ফলো করে সাথে থাকবেন, আর শেয়ার করে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।